পৌরসভার পর এবার ঝালদা পৌরসভায় শোকজ নোটিশ রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের। নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থ, পানীয় জল সরবরাহের সমস্যা, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, অনলাইনে মিউটেশন চালু না করা সহ একাধিক বিষয়ে জবাবদিহি চেয়ে ঝালদা পৌর বোর্ডকে নোটিশ পাঠিয়েছে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর। বোর্ড অফ কাউন্সিলরের সভা ডেকে আগামী 7 দিনের মধ্যে সেই শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে শোকজ নোটিশের চিঠি পেয়েছি, যথাসময়ে সেই শোকজের উত্তর পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে ঝালদা পৌরসভার বিরোধী কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, রাজ্য সরকার অনৈতিকভাবে পৌর বোর্ড ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের পৌর বোর্ডকে ভাঙার খামখেয়ালিপনা করছে রাজ্য সরকার। এটা সম্পূর্ণ বেআইনি। কালকে দেরি করে একটা শোকজ নোটিশ এসছে কোথায়? ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে। তো ওই ব্যাপারে আমরা দেখছি যে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ সময় মতো উত্তর দিয়ে দেওয়া হবে। কি রয়েছে সকলে? বিভিন্ন আছে, এখনো সেসব খতিয়ে দেখা হয়নি, তবে কয়েকটায় ওই ঝালদা মানে পৌরসভার যে পৌরগতভাবে যে পরিষেবা আছে সেই ব্যাপারে কিছু খামতি তাদেরকে কোনো পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে, যেটা পড়ে বোঝা যাচ্ছে। সুতরাং সেটা আমরা খতিয়ে দেখে আমি যেটা জবাব মনে হবে নিশ্চয়ই পৌরসভা সেই জবাব সম্মত দেবে। কতদিনের সময় দেওয়া হয়েছে? 7 দিন। গত কালকে রাত্রেবেলা এটা খবর পেয়েছি। আজকে পৌরসভার তরফ থেকে জানতে পারলাম যে সত্যি এরকম একটা চিঠি এসছে। বিভিন্ন পৌরসভায় রাজ্য সরকার এরকম চিঠি পাঠাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হলো রাজ্য সরকার এরকম চিঠি পাঠাতে পারে না। ঠিক আছে, অবশ্যই রাজ্য সরকারের তৃণমূল পরিচালিত পৌর বোর্ড ঝালদা পৌরসভাতে চলছে, তাদেরই সরকার। কিন্তু যেরকমভাবে রাজ্য সরকার বিভিন্ন পৌর বোর্ড ভেঙে দেওয়ার এক প্রচেষ্টা করছে, সেটা সম্পূর্ণ বেআইনি এবং এটা আইনের চোখে একদমই সিদ্ধ নয়। কারণ ঘটনা হচ্ছে এটা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের পৌর বডি, সেখানে রাজ্য সরকার খামখেয়ালিপনা করতে পারে না। এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে রাজ্য সরকারও এবং কেন্দ্র সরকারও কেউ যে কোনো দিন কেউ রিজলভ করে দিতে পারে। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ।